নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে খুব তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিয়েছি আর তো এসে গেছি রান্নাঘরে ঝটপট আর কি সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেব। প্রথমে আমি ভেবেছিলাম একদম শর্টকাট কিছু যেটা আর কি তাড়াতাড়ি হবে ব্রেকফাস্ট সেটাই আর কি বানাবো, কিন্তু আজকে সবারই ইচ্ছা হচ্ছিল আলু তরকারি আর পুরি খাবে। তো আজকে তাড়াতাড়ি হওয়ার কারণটা ছিল মানে আজকে যেহেতু শনিবার, তো আজকে দেওয়ার আর কি লাস্ট দিন, মানে আজকেই দিতে হবে ওর ডান্স একটা আপলোড করতেই হবে। সেই কারণে ভেবেছিলাম তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিয়ে তারপরে ওকে সাজাতে হবে, তারপরে ভিডিওটা করব, তারপরে পোস্ট করব। সেই কারণে ভেবেছিলাম তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো সেরে নিয়ে ঝটপট আর কি ব্রেকফাস্টটাও সেরে নেব। কিন্তু এই দেখো এখন আমি আলু তরকারি একদিকে বসিয়ে দিয়েছি আর আমার হয়ে গেছে, আর এখন লুচিটা ঝটপট করে নেব। তারপরে ওইটা খেয়ে দিয়ে তারপরে আর কি দিয়াকে রেডি করব। আর ওর ডান্স প্রিপারেশন হয়েই গেছিলো, কিন্তু যেহেতু স্কুল ছিল সেই কারণে আর কি ভিডিও হচ্ছিল না। তো এখন তো আবার স্কুল বন্ধ হয়েছে, তো সেই কারণে একটু আর কি সুবিধা হয়েছে। তো ঠিক আছে, মানে আজকে শনিবারে করলে পরে বেটার হবে, কারণ সানডে আবার ডান্স ক্লাস থাকে। তো সকালবেলা আবার রেডি হয়ে ডান্স করে তারপরে আবার ডান্স ক্লাসে যাওয়াটা একটু অসম্ভব হয়ে যায়। সেই কারণে ভাবলাম স্যাটারডেটা আর কি দিয়ে দিলে ভালো, আর যেহেতু আজকের দিনটাই আর কি লাস্ট ডেট সেই কারণে। তো এই দেখো ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে, এবারে আমিও খেয়ে তারপরে আর কি দিয়াকে রেডি করব। তো প্রথমে শাড়িটা পরিয়ে নিয়েছিলাম আর চুলে আর কি বেনি করা ছিল, তো সেটা আর কি খুলে আমি আবার খোপা করে দিয়েছি। তারপর দেখছি আর কি খোপাটা একটু লুজ হয়ে গেছে, আবার সেই খোপাটা খুলে তারপরে আর কি খোপা আবার করতে হয়েছে। আর রুদ্রাক্ষের মালা সবগুলো ঠিক ছিল, শুধু ওই হাতে যেটা আর কি বাঁধতে হবে সেটা আর কি খুলে গেছিলো। আমি আবার সুই ধাগা দিয়ে একদম ভালো করে আবার বানিয়ে নিয়েছি। আর চোখে কাজল দিয়েছিলাম, কিন্তু একটু আর কি ইরিটেশন হচ্ছিলো আর চোখের শেপটা আর কি সুন্দর করে আসেনি, সেটা আমি আবার ভালো করে দিলাম। দিয়ে আর কি রেডি করে নিয়েছি, একদম তাড়াতাড়ি করে আজকে রেডি করেছি, প্রায় ধরো 1 ঘন্টার ভিতরে আর কি রেডি করে নিয়ে তারপরে ছাদে এসে গেছি। যেহেতু ডান্স করাবার কোনো লোকেশন আমার কাছে ছিল না, ভালো একটা জায়গা নিয়ে আর ঝট করে ওকে নিয়ে কোথায় বা যাব, তো সেই কারণে বাড়িতেই করিয়েছি ছাদে আর কি সুন্দর হয়, ভিডিওটা খুব খারাপ আসে না। তো যাই হোক ওর আর কি লুকসটা এরকম ছিল। আর এখন আর কি দেখতেই পারছো প্রায় 1টা বেজে গেছে, কারণ ভিডিও করতে তারপরে ওকে রেডি করে আবার আর কি ওই ড্রেসআপগুলো আর কি চেঞ্জ করতে তারপরে জিনিসপত্র জায়গায় রাখতে, এগুলো আবার গুছিয়ে যদি না রাখি তাহলে নেক্সট যখন আবার ডান্স করবে প্রত্যেকটা জিনিস আর কি জায়গায় পাওয়া যায় না। সেই কারণে আর কি প্রত্যেকটা জিনিস আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ এগুলো সবটা জিনিস আমি একটা জায়গা করে রাখি, যেখানে যেখানে খুঁজলে পরে ঝট করে পেয়ে যাবো। আর এই দেখো গাছগুলো আর কি অনেকক্ষণই হয়ে গেছে, যেহেতু ব্যস্ত ছিলাম সেই কারণে আর কি গাছে জল দেওয়া হয়নি। আর এখন আমি ভালো করে মাটিগুলো কুড়িয়ে দিয়ে দিয়েছি, আর এখন আর কি অল্প করে জল দেবো। তো যদিও আজকে একটু লেট হয়ে গেছে, তবে আজকে একটু রৌদ্রটা কম আছে, তো আর কি গাছে এতটা ক্ষতি হবে না। তো যাই হোক দুপুরের লাঞ্চের জন্য আমি আজকে একটু ঘন্ট করে নেব। তো কোয়াশের ঘন্ট কিন্তু আমার আর দিয়ার খুব আর কি ফেভারিট, তো সেই কারণে কোয়াশের ঘন্ট করব। আর হচ্ছে এই দেখো চাল দিয়ে আমি ঘন্টটা করে নিয়েছি, কারণ আমার বর আর কি কোয়াশ দিয়ে খাবে না, সেই কারণে একদম আলাদা আলাদা করে দুটো জায়গায় করে নিয়েছি। তো দুপুরে ভাত টাত খাওয়ার পর আর কোনো রকমের আর কি ভিডিও করতে পারিনি, কারণ দিয়া ডান্সের এডিটিংটা করতে হবে, সেই কারণে আর কি কোনো রকমের ভিডিও করিনি। আর বর সন্ধ্যার পরে নিয়ে এসেছে মোমো, কারণ অনেক দিন ধরে আর কি ছোটো মোমো খাবে বলছিল, কিন্তু ছোটো মোমোর জন্য একটু অপেক্ষা করতে হয়, সেটা আর কি সময় থাকে না, সব সময় হাতে নিয়ে আর কি দাঁড়ানো যায় না, সেই কারণে আর কি ছোটো মোমো আর খাওয়াই হয় না। তো আজকে আর কি বললাম যে না ঠিক আছে একটু দাঁড়িয়ে হয়তো নিয়ে আসো, ভালো লাগে আর কি ছোটো মোমোটা খেতে যেমন টেস্টি হয় ততটা কিন্তু বড় মোমো খেয়ে আমার ভালো লাগে না। তো এখানে দেখো ছোটো মোমো আনা হয়েছে, আর এখানে 12টার মতো থাকে, এক প্লেট 100 টাকা করে। তো এখানে দেখো ওইটা মানে বেশ খেতে ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, অল্প করে একটু সস নিয়েছি, যেহেতু আমি সসটা এত ঝাল খেতে পারি না, তো অল্প করে নিলাম। তো যাই হোক সন্ধ্যা খাওয়া দাওয়ার পর তারপরে আমরা একটু খেলাধুলা করেছিলাম, লুডো উডু খেলি। তারপর তো দিয়াকে পড়তে বসিয়ে দিয়ে আমি এসে গেছি রান্নাঘরে, যেটুকু আর কি দেখাবার থাকে সেগুলো আর কি ওকে দেখিয়ে দিয়ে তারপরে তো বাকিটাও নিজেই পারে, এখন এনাফ একটু বড় হয়েছে, আর যদি না পারে তাহলে তো দেখিয়ে দেব, কিন্তু একটু একটু আর কি নিজে চেষ্টা করলেও আর কি অনেকটা আর কি আইকিউ লেভেল বাড়বে, আর আস্তে আস্তে জিনিসগুলো শিখবে। তো যখন পারবে না তখন তো দেখাবোই, কারণ আমি রান্নাঘরের সামনেই আছি, ও যখন পড়তে বসেছে তো আমি প্রত্যেকটা জিনিসই শুনছি, ওর কি অসুবিধা হবে ঝট করেই আর কি যাবো, ততক্ষণে আমার রান্নাটা হয়ে যাবে। অ্যাক্টিভে যদি বসে থাকে তাহলে আর কি রান্নাঘরের কাজগুলো এগোবে না, সেই কারণে আর কি এইভাবে রান্না করে করে তারপরে আর কি ওকে দেখিয়ে দিই। যখন ছোট ছিল তখন তো অনেকটা সময় ওর সাথে বসে থাকতাম, কারণ আমি যদি একটু উঠে যেতাম তাহলে আর কি পড়াশোনা অনেকটা আর কি একটু হেলা হয়ে যেত, কারণ ছোট ছিল একটু খেলাধুলায় মন চলে যেত। তো যাই হোক তার জন্য কিন্তু একটু বসে থাকতাম, এখন তো বড় হয়েছে, এখন বুঝে কতটা সময় আর কি দিতে হবে পড়াশোনায়। তো একটা টাইম লেভেল আর কি সেট করা আছে, এই সময় থেকে এই সময় আর কি পড়তে হবে, আর খেলার সময় খেলা করতে হবে, আবার ডান্সের সময়টাও কিন্তু বের করে নিতে হয় এখান থেকে।
কি প্রত্যেক দিনই আর কি ডান্সের প্র্যাকটিসের জন্য একটা আলাদা করে টাইম দেওয়া আছে, এই সময়টাই তোমার আর কি ডান্স প্র্যাকটিস করতে হবে। যাই হোক রাত্রে আর কি মকাকুরু করে নিয়েছিলাম, আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। যেহেতু আর কি আমি দুদিনের ব্লগ একসাথে দিচ্ছি, কারণ আগের দিন কিন্তু ডান্সের নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম, তখন কিন্তু ভালো করে ক্যামেরা ধরে ভালো করে একটু ভিডিও করব সেটা কিন্তু মাথায় আসছিল না। ভাবলাম যে ঠিক আছে প্রথমে আর কি ওর ভিডিওটা দিয়ে দিই, যেটা আর কি ফার্স্ট প্রায়োরিটি আমার ছিল, কারণ টাইমে দিতেই হবে। একটা সময় যদি আমি টাইম মেনটেন না করি, ইউটিউব কিন্তু এরকমই, তাহলে কিন্তু ইমপ্রেশন চলে যাবে, আর ইমপ্রেশন যদি পড়ে যায় তাহলে কিন্তু আর ভিউজ আসে না, আর চ্যানেলটাকে গ্রো করাটা একটু অসুবিধা হয়ে যায়, যেমন আমার হয়েছে। যেমন আমার চ্যানেলে একদমই আর কি ইমপ্রেশন হয় না, প্লাস ভিউও আসে না। তবুও আমি চেষ্টা করে যাচ্ছি যে মানে আমার চ্যানেলে যেগুলো ভুল করেছি, তো সেটা আমি চাই না আমার মেয়ের চ্যানেলটাতেও আমি করি। তো আমার মেয়ের যেহেতু ডান্সিং চ্যানেল, তো সেই কারণে আমি একটু টাইম মেনটেন করে চলতে চাই, কারণ এটা তো রেগুলার ব্লগের মতো না, মানে 10 দিন পরে পরে একটা ডান্স ভিডিও দিচ্ছি। যদিও অসুবিধা হয়ে যায় তো সেটা আর কি আগের থেকে প্রিপেয়ার করে রাখি, তারপরে আর কি আস্তে আস্তে করে আপলোড করে রেখে দিই, তারপরে আর কি পাবলিক করে দিই। কিন্তু ব্লগ চ্যানেলে অনেকটা সময় আর কি দিতে হয়, খাটতে হয়, ভিডিও করতে হয়, তারপরে আবার প্রত্যেকদিন সুন্দর করে এডিটিং করতে হয়, পরের দিন আবার কীভাবে ব্লগ দেবে সেটা আর কি ভাবতে হয়, একদম সুন্দর করে আর কি ভিডিও করবে। তো একেবারে যদি ব্লগে ঢুকে যাই তাহলে কিন্তু সাংসারিক অনেক রকমের টেনশন থাকে, কাজ থাকে, সেগুলো আর কি পার হয়ে তারপরে আর কি ব্লগ করতে হয়, কিন্তু সেটা আর কি সবসময় আমার জন্য একটু অসম্ভব হয়ে যায়। কারণ আমি ভাবি মানে ব্লগ থেকে ব্লগের প্রথম হচ্ছে আমার সংসার, মানে আমার বাচ্চার পড়াশোনা বা কাজের ক্ষেত্রে আর কি যেটা একটুকু লেট না হয় সেটা আর কি আমি একদম মেনটেন করে চলি। সেই কারণে হয়তো আমি আমার ব্লগের টাইমটা আমি ভালো করে ঠিক করে দিতে পারছি না বা আপলোড করতে পারছি না, কারণ আমার কাজটাই আর কি প্রথম ভাবি, তারপরে হচ্ছে আপলোড। তো যাই হোক ভিডিওগুলো দিচ্ছি সেটা হচ্ছে একটু মেমোরি হিসাবে হয়তো থাকলে থাকবে। অনেকেরা হয়তো বলতে পারো যে তাহলে ব্লগ কেন করছো যদি আর কি সময় না দিতে পারো। তো এটা একটা শখ আর কি, মানে ইচ্ছা ছিল, সবাই করছে আমিও করি। তো এখান থেকে যে আর্নিং করবো সেটার জন্য আর কি এসেছি, এটা কিন্তু একেবারেই নয়। তো যাই হোক আমার অনেকগুলো কাপড় ছিল যেগুলো আর কি চেঞ্জ করেছি, এই বেডশিটগুলো চেঞ্জ করেছিলাম, তো কাঁচা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন একটু আর কি কমফোর্টে ভিজিয়ে দিয়েছি, যদিও আর কি মানে মানে শীত চলে গেছে, তো বাতাস আছে কাপড়গুলো শুকিয়ে যায়, তবু আর কি কমফোর্টটা দিলে পরে মানে খুব সুন্দর একটা গন্ধ থাকে, সেই কারণে। তো কাজ করতে করতে অনেক সময় কি হয় গলাটা একদমই শুকিয়ে যায়, তো চার তৃষ্ণাটা পেয়ে যায়, তো সেই কারণে আর কি কাজ করতে করতে অর্ধেকটা কাজ করে ভাবলাম একটু চা খেয়ে নিই। তো চা বিস্কিটটা খেয়েছি, খেয়েই দেখো মাদুরটা আর কি ধুয়ে নেব, কারণ গতকালকে ডান্স করেছিল, তো এটা আর কি ধুলো পড়েছে, তো এটা ভালো করে ধুয়ে নিলাম। আর তো যাদের অনেক বেশি আর কি ড্যান্ড্রাফ আছে তাদের জন্য বলবো কেশ কিংটা একবার ট্রাই করে দেখতে পারো, কারণ আমার মেয়েরও আর কি অনেকটা ড্যান্ড্রাফ আছে। তো সেই কারণে আর কি হোম রেমেডি তো আমি দিয়েই থাকি, কিন্তু সব সময় সম্ভব হয় না, স্কুল যেহেতু যায়, সকালবেলা হেয়ার প্যাক টেক লাগিয়ে তারপরে আবার স্কুলে যাওয়াটা আর কি সম্ভব হয় না, আর স্যাটারডে সানডেও একদম সময় হয় না। আর স্যাটারডে একদিনই পায়, তাহলে আর কি কখনো কি হয় ওয়েদার হয়তো ভালো থাকে না, তো সব সময় আর কি হেয়ার প্যাকটা লাগানো সম্ভব হয় না। তো যাই হোক ওর স্নান হয়ে গেছে, আর ওকে বলেছে আজকে একটু ঠাকুর পূজা করতে, যদিও কিন্তু আমি হেল্প করব ওকে, কিন্তু ওকে বলেছি এই ঠাকুর পূজাতে একটু একটু মন দিতে, তাহলে আর কি অনেক জিনিসই শিখবে, প্লাস মনটাও আর কি একদম শীতল শান্ত থাকবে, ভালো থাকবে। আর ঠাকুর পূজায় এমনিতেও দেখবে ঠাকুর পূজা করলে পরে মনটা একদম শান্ত থাকে, ভালো থাকে, আর পজিটিভ একটা এনার্জি আসে, সেই কারণে। তো এই দেখো খালি মাথায় আর কি ঠাকুর পূজা দিতে পারে না, তো চুন্নি আর কি ধোয়া মানে চুন্নি পাচ্ছিল না, মানে একটু পরিষ্কার হতে হবে, তো সেটা আর কি পাচ্ছিল না। তো এই স্কার্ফগুলো আমরা অনলাইন অর্ডার করেছিলাম লাস্ট ইয়ার তার আগের বছর করেছিলাম। তো এটা আর কি ছিল ভিতরে, তো সবসময় তো আর ইউজ হয় না, তো এখানে একটা আর কি মহাকালের একটা স্কার্ফ ছিল, তো সেটাই আর কি ও পরেছে। আর আমি দেখো স্নান করে এসে গেছি, ধুনাটা আর কি জ্বালিয়ে দিয়েছি, ও পারে না, তো সেটা আর কি ধুনা জ্বালিয়ে দিয়ে এখন আর কি শঙ্খটা আমি বাজিয়ে দেবো, কারণ ও পারে না আর কি, একটু অসুবিধা হয়ে যায় ওর। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার এসে গেছি সকালের ব্রেকফাস্টে সেরে নেব। আজকে কিন্তু ঝটপট ঘরের কাজগুলো সেরে নিয়েছি, কাপড় কাচা হয়ে গেছে, ঘর দোয়ার মুছে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। যেহেতু দিয়ার সাথে ছিল ঝটপট আর কি ঠাকুর পুজো দেওয়া হয়েছে, না হলে একা হলে তো একটু সময় লাগে, প্রায় 1 ঘন্টার মতো লাগে। আর যেহেতু দিয়া অনেকটা জিনিসই আর কি সেরে নিয়েছে, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, টাটা।